من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم صدق الله العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم صلى الله تعالى عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله هزار بار بشویم دهن مرا مشک گلاب هزار بار بشویم دهن مرا مشک گلاب امید ناز گفتن کمالی بأدبی اللهم صل على নাস্তা করলেন, খাওয়া দাওয়া করলেন, বলেছি রপ্পন করে আল্লাহুম্মা ওখানে কে কে আছে? আপনি আছেন अगर इसके खुदा खाही बजाशो पैरबे अहमदी फिराकुल मुस्तकीम नशी वराए जुमला कामिल हा नशीब कस्ती सराओ बरूसानी दरी दरिया अगर नामी गुरक मौजशे नबीनी रूह साहिलहा बलगल उला बेकमालिही अर्श पर जाना जाकर आना सबकी बस की बात नहीं अर्श पर जाना जाकर आना सबके बस की बात नहीं कंकरों को कलमा पढ़ाना सबके बस की बात नहीं अल्लाहुम्मा सल्ली अला वअला आलिही खारा पानी से सेहरी करना रोशन करना लकड़ी को खारा पानी से सेहरी करना
लकड़ी को चेहरे को गुलजार बनाना सबकी बस की बात नहीं। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिही। সবে তো শুধু জ্ঞানী আমার দিন দরদি ইসলাম দরদি শিক্ষিত ভাইরা, পর্দার আলো উপস্থিত আমার মা বোনেরা, বড় আনন্দের বিষয়, বড় খুশির বিষয় আজকের দিনে আশুরার রাতে মোতাবাররাক মাস মুহররম মাসে আপনারা আজকে প্রত্যেক বছরে শুনলাম যে এইভাবে একটা জলসার মাহফিল আপনারা করেন। খুব ভালো লাগলো আমাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রাস্তায় আসছিলাম, লাঠি খেলা, ঢোল বাজনা, ফাংশন, গানের অনুষ্ঠান, অনেক কিছু সব হচ্ছে। সেটা আপনাদের এখানে এসে ভালো লাগলো যে আপনারা সেই জিনিসটাকে কেন্দ্র করে সেই মোতাবাররাক রাস্তায় আপনারা সকলে জলসা কায়েম করেছেন, কোরআন হাদিসের আলাপ আলোচনা শুনবেন বলে ইসলামিক জলসা কায়েম করেছেন। মাশাআল্লাহ, আমরা সকলে প্রত্যেক বছর না এই বছরে এসে হাজির হতে পেরেছি, বসতে পেরেছি। আমি গুনাহগার অধম, আমি আপনাদের খেদমতে এসে হাজির হতে পেরেছি। তার জন্য আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার পরিচয় আপনাদের সকলে জানা আছে, আপনাদের কাছে নতুন করে আমাদের পরিচয় আর দেওয়ার দরকার নাই, যেহেতু আপনার শরীফের মানুষ। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, চীনা বাউনের পরিচয় দরকার হয় না। হ্যাঁ, হযরত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারের খাদেম, দরবারের গোলাম, বংশের সঙ্গে কিছু একটা সম্পর্ক সম্বন্ধ, ব্লাড রিলেশন হতে কিছু একটা আছে, বুঝতেছেন না? সব থেকে বড় পরিচয় আমার মুজাদ্দেদ জামানের দরবারের খাদেম, দরবারের গোলাম, সেই হক পীর মুর্শিদ মুজাদ্দেদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আপনারা একটা মহাব্বত, ভালোবাসা, যোগাযোগ, নেসবত, মুনাসবাত, একটা রিলেশন রেখে দিয়ে আজকে জলসা করেছেন, আমাদেরকে দাওয়াত করেছেন। এইসব মাহফিলগুলোর একটা খাস গুরুত্ব, আহমিয়ত আছে। শরীফের নিয়ম নীতি উসুল অনুযায়ী, মাসলাক অনুযায়ী যেসব জলসাগুলো মাহফিলগুলো হয়, যেমন আজকে আমাদের জলসা মাহফিল, এইসব জলসাগুলো এলে কোরআন হাদিসের মাধ্যমে অন্তরের স্যাটিসফ্যাকশন, একটু অন্তরের তৃপ্তি বেশি পাওয়া যায়, ইতমিনানে কলব একটু বেশি হওয়া যায় কোরআন হাদিসের মাধ্যমে। কেননা আগেই বলেছি, কোন রকম হই হুল্লারের ব্যাপার আমাদের এইসব মাহফিলগুলো থাকে না, পলিটিক্যাল ব্যাপার থাকে না, অমুকজন কি করেছে, ফলানা কি করেছে, কোনো সমালোচনা থাকে না। একটাই মাত্র আলাপ আলোচনা হয় আমাদের এইসব মাহফিলগুলো, কোরআন হাদিসের আলাপ আলোচনা, সারা শরীফের আলাপ আলোচনা। বুঝতে পেরেছেন না? এইসব মাহফিলগুলো এসে বসা মানে সাদা কাঁচের গিলাসে সাদা পানি পান করার মতো। লাল নীল সবুজ কাঁচের গিলাসে পানি পান করলে ইতমিনানে কলব হয় না। পানির মধ্যে পোকা আছে কি, কুটো আছে কি, ময়লা আছে দেখা যায় না। সেই পানিটা পান করলে ইতমিনানে কলব বেশি হয় না, রুচি সম্পন্ন হয় না। আর সাদা কানেকশন, সাদা কাঁচের গিলাসে সাদা পানি পান করার জন্য যখন হাতে তুলবেন, চট করে পানিটার চোখটা আগে নজর যায়, আগে দেখা যায়। সেই পানিটা পান করলে ইতমিনানে কলব বেশি হয়, রুচি সম্পন্ন বেশি হয়। বহু জলসা, বহু মাহফিল বিভিন্ন জায়গায় হয়, কিন্তু ফুরফুরা শরীফের মতাদর্শ অনুযায়ী, নিয়ম নীতি অনুযায়ী আজকে যেমন আমাদের এই সভা, এই যে এসে বসেছেন, এটা কেমন জানেন? সাদা কাঁচের গিলাসে সাদা পানি পান করার মতো। আপনাদের দোয়ার বরকতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, দেখছি তো বিভিন্ন জায়গায় এই আল্লাহ ওয়াজের মেম্বার, ওয়াজের মজলিসে যত রকম কিসসা, কাহিনী, গল্প, ইতিহাস, সোনাদিঘির নাটক, গোপাল ভাইয়ের গল্প, মাইক্রোফোনে টুকা মেরে ঘোড়ার পায়ের আওয়াজ, স্বাধীনতা দিবসের সময় কেমন বাজনা বাজে, সেই সব দিকে অনুকরণ করছে বক্তা সম্রাটরা। সব ঢ্যাং ঢ্যাং কেমন ঠকছে টেবিলে, বুঝতে পারছেন না কথাটা? এইসব অনুকরণ করছে। তারপরে আজকাল কিছু সব বক্তা উঠেছে, আলট্রা মডার্ন যত সব গায়ক আছে, মোহাম্মদ রফিক, লতা, কিশোর, এদের সব টানে খালি গানের সুরে খালি গজল বলছে, খালি গজল বলছে। আর ছেলে মেয়েরা হয়ে হয়ে করে সব টাকা ছুটছে বলে, এই নাহলে আপনার বক্তা সামনে বছরও দাওয়াত করতে হবে।
বুঝতে পেরেছেন না? সেদিন এক বক্তা দেখি মাইক্রোফোনটা হাতে নিয়ে একদম সে ড্যান্স দিচ্ছে, নাচছে আল্লাহ নবীর ওয়াজের মেম্বারে, আর সে কানে হাত দিয়ে ধরেছে, বলে ইচ্ছা করে নবীর ঘরে আম্মু বেটিতে কাহার আগে কে যাবে ওই খুদা জান্নাতে বলে টান মেরে আর ছেলেরা তো হই হই করছে যে এই গেল বক্তা, সামনে বছর দাওয়াত করতে হবে। আবার গানের মধ্যে যেখানে বলা আছে নাকি মেরা জুতা হ্যাঁ জাপানি, গানের মধ্যে নাকি বলা আছে মেরা জুতা হ্যাঁ জাপানি, ওই গজলের মধ্যে বলছে মেরা পীর হ্যাঁ জিলানি। মেরা জুতা মেরা পীর, জুতোর জায়গায় বড় পীর নামটা লাগিয়ে দেওয়া হলো কিনা? তখন বল নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? অনেক জায়গায় আল্লাহ রাসূলের নামও লেগে দিচ্ছে জুতোর জায়গায়, আমরা বসে বসে শুনছি। তো মনে রাখবেন আমাদের মাহফিল গুলো এইগুলো এই ধরনের মাহফিল নয়, কোরআন হাদিসের সরাসরি আলাপ আলোচনা আজকে হবে আমাদের। একটু পীর মোর্শেদ উলি আউলিয়াদের কথাবার্তা আমাদের আলেমরা আমরা একটু বলি তাই আমাদের বদনাম। এক শ্রেণীর মানুষ আছে তারা বলে যে পুরপুরা হুজুরদের ছেলেরা ওরা তো কোরআন হাদিস কিছু জানে না, খালি দাদা হুজুর করে, খালি বসিহাট হুজুর করে, আর খালি ওরা আল্লাহর ওলি আউলিয়াদের খালি কথাবার্তা বলে, কোরআন হাদিস কিছু জানে না বলে এক শ্রেণীর মানুষ আছে। তাই অনেক জায়গায় বলি আমরা যে যখন বাংলার মানুষ টুপি পড়তে জানতো না, কেবলা কোন দিকে জানতো না, ধুতির মতো কাঁচা হাতে ঘুরতো, মুনসা ঠাকুর বগল করে নিয়ে নামাজ পড়তো, ঘরে ঘরে ছোট ছোট দরগা খাড়া করেছিল। আপনার আমার বাপ দাদা 14 পুরুষ ইমানটাকে বুকে করে নিয়ে কবরে ঢুকবে না, বেঈমান কাফের হয়ে কবরে ঢুকবে, যেদিন ইমান থাকবে না যাবে এই প্রশ্ন জেগেছিল, নামাজের ব্যাপার নয়। সেদিন এই বাংলার মানুষকে হেদায়েত করতে দিল্লি থেকে, সাহারানপুর থেকে, ইউপি থেকে, দেওবন্দ থেকে, মুরাদাবাদ থেকে কোন পীর সাহেব, কোন পীরজাদা সাহেব, কোন হুজুর হাজরি সাহেব, কোন মুবাল্লিগ সাহেব, কোন আমির সাহেব এসেছে তার নামটা একটু বলুন না। খোদার কসম করে বলছে সেই দিন থেকে তার হাতে ব্যাস হয়ে যাব, মুরিদ হয়ে যাব। মনে রাখবেন দেখাতে পারবেন না, আমাদের রিসার্চ করে দেখা হয়ে গিয়েছে, আমাদের সংগঠন চলছে জমিয়তে উলামায়ে বাংলা আসাম। আগে মৌলানা সাহেব ভাই বলছিলেন সেই সংগঠনের আলেম ওলামারা, ক্যালকাটা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব রয়েছেন, ডক্টর শহীদুল্লাহ সাহেব রয়েছেন, প্রাক্তন অধ্যাপক সাহেব রয়েছেন হযরতে বদরুদ্দিন আজহারি সাহেব মিশর থেকে পাস মিশরি, উনি রয়েছেন। এইভাবে আমার আব্বাজান ওয়ালেদ সাহেব হুজুর কেবলা রয়েছেন, আপনাদের ভাই সাহেব আজকে যিনি আসবেন আমার চাচা ওমর সিদ্দিকী সাহেব, উনিও আছেন তার মধ্যে। আবার মেজো বোনা জনাব সৈয়দ মৌলানা বাহাউদ্দিন সাহেব ফুরফা টাইটেল মাদ্রাসার শিক্ষক, দাদা হইকেলের উপরে একটা লাইফ হিস্ট্রি লিখছেন, ব্যক্তিগতভাবে রিসার্চ করছেন। এইসব বুদ্ধিজীবীরা আল্লামারা তারা ব্যক্তিগতভাবে রিসার্চ করছেন দাদা হইকেল রহমতুল্লাহ আলাইহির উপরে। রিসার্চ করে আমাদের দেখা হয়ে গেছে এশিয়াটিক সোসাইটি লাইব্রেরি থেকে আর বাংলাদেশ চট্টগ্রাম পর্যন্ত গ্রামে গঞ্জে ঘিরে বইপত্র পুস্তক থেকে পত্রিকা থেকে কালেকশন করে আমাদের দেখা হয়ে গেছে বাংলার মানুষকে হেদায়েত করতে, এই 150 বছর ইতিহাসে বাংলার মানুষকে হেদায়েত করতে দাদা হইকেল রহমতুল্লাহ আলাইহির মতন একটা দ্বিতীয় আবু বকর জন্মগ্রহণ করেন এবং সুবহানাল্লাহ বাংলার জমিনের ডাল দেবেছিলেন দাদা হইকেল রহমতুল্লাহ আলাইহি। আমি আপনি গাঁদা ডালে বাগাত দিচ্ছি, মাশাআল্লাহ দিচ্ছেন, দেন, খুব ভালো কথা। তাই বলে যিনি ডাল রেঁধেছেন তাকে অস্বীকার করলে হবে না, তার বাগানে কোরকম খাচ্ছ খাও, বেশি ফতোয়াবাজি করতে যেও না। বুঝতে পেরেছেন না কথাটা? কারামাতাল আউলিয়া হাক্কুন, ওলি আউলিয়াদের কারামত গুলো, হক ঘটনাগুলো বললে মানুষের ইবাদত বন্দেগীর দিকে শখ বাড়ে, বললে সব আছে, কোনো গোনা নাই। তাই হয়তো কেউ একটু বেশি বলে ফেলে, কেউ একটু কম বলে, অসুবিধা কি আছে? আর আজকাল যে মঞ্চে উঠে নাচছে তার বাইরে তো কোনো ফতোয়া নাই, আর যত দোষ খেলে ফুরফুরা। বুঝতে পেরেছেন না কথাটা? সেদিন আমি ওখানে বলেছিলাম যে এই সভাটা, এই মাহফিলটা কি উদ্দেশ্যে আপনারা দিয়েছেন বলতে হবে, যে জানার উদ্দেশ্যে, কিছু শেখার উদ্দেশ্যে দিয়েছেন। তো এই যে বসে বসে সারা রাত ওয়াজ শুনছেন, আপনারা যদি এমনি এমনি বসে এসে ওয়াজ শোনেন, আর তার চাইতে যদি বাড়িতে গিয়ে আপনি কোরআন শরীফ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, 2 রাকাত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, এর থেকে কিন্তু অনেক বেশি সওয়াব হবে। কিন্তু যখন আবার এই নিয়ত করে এসে বসবেন যে ওই মজলিসে যে কিছু শিখবো, কিছু জানবো, কিছু সারা শরীয়তের কথা, সিদার কথা, মাসলার কথা কিছু জানবো, এই উদ্দেশ্যে নিয়ে যখন আপনি এসে বসবেন, তখন আবার আপনার ওই সারা রাত নামাজ পড়ার চাইতে, নফল নামাজ পড়ার চাইতে এইখানে 1 ঘন্টা বসার অনেক বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সেদিন আমি বললাম যে তাহলে কি উদ্দেশ্যে আপনার এই সভা দিয়েছেন? ও গানের সুরে গজল শুনে থেকে কি শিক্ষা পাবেন আপনি? ওই ইতিহাস শুনে আপনি কি শিক্ষা পাবেন? মোগল পিরিয়ডে বাপকে মেরে বেটা সিংহাসনে বসেছে, বেটাকে মেরে বাপ সিংহাসনে বসেছে, এ থেকে আপনি কি শিক্ষা পাবেন? শিখতে হয় কিছু কোরআন হাদিসের কাছে শেখেন। বাধ্যতা বিশিষ্ট আদর উদ্দেশ্যে জলসা দেন, মাগফিরাতের উদ্দেশ্যে জলসা দেন।
ওরা মলানা খ্যামখ্যামা নাচছে, আপনার বাপদাদা দুই সব যাচ্ছে তো? বলে ভাই সাহেব কিছু মনে করবেন না, ছেলেদের ঝোঁক। ছেলেরা বললে প্রত্যেক বছরে তো 5 গাছ আলেম তোমরা দাওয়াত করো, তো এই বছর 4 গাছে তোমরা দাওয়াত করো, 1 গাছে আমাদের হাতে ছাড়তে হবে। তো এই 1 গাছা ওরা এনেছে, ভালোই 1 গাছা এনেছে। বুঝতে পেরেছেন না কথাটা? ওদের কি বুদ্ধি, বাচ্চা ছেলে, আপনারা কিছু বললেন না কেন? আপনি দিল্লি যাবেন, বোম্বে যাবেন, আজকে শুয়ে যাবেন, টিকিটটা কেটেছেন, এসে বাচ্চারা ঝোঁক করছে খুব বাড়িতে, তাই বলে টিকিটটা দিয়ে দিচ্ছেন না? তো টিকিটটা দিয়ে দেন, বাচ্চারা ঝোঁক করছে। যখন ট্রেনে উঠবেন, টিটি যখন ধরবে তখন বলবেন ছেলেরা ঝোঁক করছিল তাই দিয়ে দিয়েছি, কেমন ছাড়ে দেখবো। কলাটা ধরবে, একটা লাথি মারবে, ট্রেন থেকে নিচে ফেলে দেবে। ফেলে দেবে না ভাই? তো সব জায়গায় ছেলেদের ঝোঁক খাটাতে গেলে হবে? আমি সেদিন বললাম যে কান খুলে শুনে রেখে দিন, মোমেন মুসলমানের জিন্দেগি জীবন একটা উসুলের মাধ্যমে চলে, সারা শরীয়তের মাধ্যমে চলে, কোরআন হাদিস মোতাবেক চলে। যেমন তাই খুশি আপনি করতে পারবেন না, অত সহজ নয়। আমার দাদা জান হুজুর পীর কেবলার ওয়াজ আপনাদের মনে আছে কি জানি না, আমার কিন্তু মনে আছে হুজুর কেবলা বলতেন যে বাবা আমরা মোমেন মুসলমান, আমাদের এই দুনিয়ায় খুশির জিনিস কি আছে বাবা? আমাদের তো খুশি আখেরাতে। এই দুনিয়ায় তো হাতে গোনা 4টে খুশি হুজুর করে বলতেন। একটা হচ্ছে ঈদের দিন আমাদের খুশির দিন, আরেকটা হচ্ছে বকরা ঈদের দিন আমাদের খুশির দিন, আরেকটা হচ্ছে বিয়ে শাদীর অনুষ্ঠান, বিয়ে শাদীর মজলিস আমাদের খুশির দিন, আর একটা হচ্ছে আজকে সকলে আমরা একসঙ্গে বসি যে ওয়াজের মজলিস, মিলনের মজলিস, বলুন সুবহানাল্লাহ। এই তো হাতে গোনা 4টে খুশি, এর বাইরে আপনি পা রাখতে পারবেন? এটা বুকে হাতে চিন্তা করে দেখুন তো। পাশাপাশি অন্য স্বজাতির ভাইয়েরা, অন্য কমের ভাইয়েরা ফুর্তি করার জন্য, আনন্দ করার জন্য যেগুলো তারা করছে, আপনি মোমেনের ঘরে জন্মগ্রহণ করে আপনি সেগুলো করতে পারবেন? আপনি সিনেমা দেখতে পারবেন, যাত্রা দেখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, বিসিআর দেখতে পারবেন, পুতুল নাচ দেখতে পারবেন, ভাইয়া নাচ দেখতে পারবেন, সার্কাস দেখতে পারবেন, বারে যেতে পারবেন, গানের অনুষ্ঠানে যেতে পারবেন, লটারি কাটতে পারবেন, কেন পারবেন না? পৃথিবীতে সব জাতি ধর্মের মানুষ এত করছে, আপনি কেন করতে পারবেন না? যেহেতু আপনি মোমেনের ঘরে জন্মগ্রহণ করেছেন। মোমেন মুসলমানের জিন্দেগি জীবন একটা উসুলের মাধ্যমে, একটা সারাশীতের মাধ্যমে চলতেই হবে, হতেই হবে। যেমন তাই খুশি ভালো লাগছে বলেই যে একটা করে বসবেন চলবেন, অত সহজ নয়। ওয়াজের ক্ষেত্রেই ঠিক এইরকম। ভালো টান মারে, ভালো সোনার দিকে নাটক করে, ভালো ইতিহাস বলে, ভালো মোহাম্মদ রফিক লতা কিশোরের গানের সুরে গজল গায় বলে আল্লাহ নবীর ওয়াজের মেম্বারে তুলে দেবেন, চলবেন, অত সহজ নয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল কাউলুল জামিল কিতাবটা খুলে দেখেন, তার মধ্যে কি লিখে দিয়েছে। আইয়াকুনা আলিমান ওয়া মুহাদ্দিসান ওয়া মুফাসসিরান ওয়া ফাকীহান ওয়া বালিগান ওয়া ওয়ারা। হাদিস তত্ত্ববিদ হতে হবে, তফসিরের উপর জ্ঞান রাখতে হবে, ফিকহের উপর জ্ঞান রাখতে হবে, তাকে উপযুক্ত হতে হবে, বালেগ হতে হবে, ওয়ারা, তার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। তো অন্তরে আল্লাহর ভয় যাদের থাকবে এসব কীর্তিগুলো করবে। তো এদের অন্তরে এইসব মৌলানাগুলো, বক্তাগুলোর অন্তরে আল্লাহর ভয়ও নাই আর নবীর ভালোবাসাও নাই। আচ্ছা সারাটা জীবন তো হাসি ঠাট্টার মধ্যে কেটে যাচ্ছে ভাই, একটু 2 ঘন্টা 2.5 ঘন্টা কোরআন হাদিসের কথা, সারা শরীফের কথা একটু শুনবো, সেখানে এসব বাইরে বিভিন্ন রকম ঝামেলা ঢুকিয়ে লাভটা কি হচ্ছে? কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক হাসতে নিষেধ করেন নাই, হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী হাসতে নিষেধ করেন নাই। আবু হুরায়রার হাত ধরে গুনে গুনে 5টা নসিহত করলেন। 5টা নসিহতের মধ্যে শেষ নসিহতটা কি করেছিলেন? তিরমিজি শরীফের হাদিস। শেষ নসিহতটা বলেছেন, ইয়া আবা হুরায়রা লা তাকসিরিদ দিহাকা ফাইন্নাদ দিহাকা তুমিতুল কালবা। আবু হুরায়রা যতদিন তুমি বাঁচবে দুনিয়ার বুকে খবরদার বেশি বেশি হাসবে না। আবু হুরায়রা, বেশি হাসলে অন্তর কলবটা, দিলটা মরে যায়, মৃত্যু হয়ে যায়। বুঝতে পেরেছেন? আর এই মৌলানা চেষ্টা করছে কি করে বেশি করে হাসানো যায়। আল্লাহ নবীর ওয়াজের মাহফিলটা কি হাসি তামাশা, এই তো আনন্দের মজলিস ছিল। এত কান্না কানতেন, চোখের পানিতে বুকের সিনা ভেসে যেত, অন্তরটা কম্পন হতো। অনেক রিওয়ায়াতের মধ্যে আছে দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, সাহাবা ইকরামরা আল্লাহ নবীর ওয়াজ শুনে মসজিদ নববীর চাতানেতে টিক মেরে অজ্ঞান হয়ে পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর ওয়াজের মধ্যে কি অবস্থা হয়েছে? আছেন পীর মুর্শিদ ওলি আউলিয়াদের কথাবার্তা প্রত্যেক জায়গায় আমি একটু আগে বলি, তারপরে ওয়াজ করি। আজকে তো সময় নাই, আসেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে আলোচনা করি। মনে রাখবেন একটা কথা ছোট্ট করে বলে দিই, ওইসব হাক্কানি পীর মুর্শিদ ওলি আউলিয়াদের দরবারে গেলে অন্তর পরিষ্কার হয়। অন্তর পরিষ্কার করার ওষুধ, সাবান, শিরিষ, কাগজ ওদের দরবারে কিন্তু আছে। ওই শুকনো কাঠ ঠাকঠাক মলি সাহেবের কাছে গিয়ে কিছু হবে না। প্র্যাকটিক্যাল ফিল্ডের মানুষ যারা হয়েছে, তরিকার মানুষ যারা হয়েছে, তাদের দরবারে যেতে হবে। তাই বড় বড় আল্লামারা, তাবেঈন, তাবেঈনরা, বড় বড় ইমামরা, ওলি আউলিয়া, বুজুর্গানি দিনরা, তারা পীরের দরবারে বহু বছর করে তারা কাটিয়ে দিয়েছিলেন। তাদের মাথার স্ক্রু, নাট বল্টু, প্যাচ কাটা ছিল না।
বুঝতে পেরেছেন না? একটা একটা করে যদি বলি যে ওলি আউলিয়ারা, আল্লামারা, ইমামরা পীরের দরবারে কেমন কাটিয়েছিল, অনেক সময়ের দরকার, তাহলে একটু ইশারা দিয়ে দিচ্ছি। তাদের দরবারে গেলে ইত্তাকু ফিরাশাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিরা আল্লাহর নূরের ভিতরে দেখতে পায়। এবার তো অনেক কথা, নূরের ভেতরে দেখা বলতে গেলে আল্লাহ নবী কেমন দেখেছিলেন নূরের ভেতর দিয়ে, সাহাবারা কেমন দেখেছিলেন, তাবেইনরা কেমন নূরের ভেতর দেখেছিলেন, ইমামরা কেমন দেখেছিলেন, ওলি আউলিয়া বুজুর্গানে দিনরা কেমন দেখেছিলেন, একটা একটা বলতে গেলে অনেক সময়ের দরকার, বলতে পারছি না। আমার ভাইরা, আপনার যেহেতু খুব খাস মানুষ, আমার হুজুর কেবলার একটা জীবনের ঘটনা বলি। আপনার আমার পীর মুর্শিদ মেজলা হুজুর পীর কেবলা মুজাহ শরীফের ভিতরে বসে আছি। গত কয়েক মাস আগে একজন হাজী সাহেব ফতোয়ায়ে স্বামী কিতাব নিয়েছি, হুজুর কেবলার তক্তব্য শরীফে রেখে দিয়েছি 7 খণ্ড ফতোয়ায়ে স্বামী কিতাব। আমি হাজী সাহেব এই কিতাব কি হবে? বললাম যখন হজে যাই হুজুর কেবলার সঙ্গে দেখা করতে এসেছিলাম, তো হুজুর কেবলা আমাকে বললেন যে ফতোয়ায়ে স্বামী কিতাবটা আমার রুই পোকায় নষ্ট করেছে বাবা, তুমি তো যাচ্ছ, অ্যাকসেপ্ট ফতোয়ায়ে স্বামী কিতাব এনে দিবে আমাকে। তা হুজুর কেবলার জন্য এনেছি। উফ, আজ 17 বছর হয়ে গেল, 100 বছরের বেশি বয়স হুজুর কেবলার, আজ 17 বছর হয়ে গেল চোখে ওই গ্লোকোমা হয়ে গেছে, মানে চোখের শিরা শুকিয়ে গেছে, হুজুর দেখতে পান না। মেডিকেল সায়েন্স ডাক্তাররা বলছে প্রত্যেক সপ্তাহে কলকাতা থেকে ডাক্তার চেক আপ করতে যাচ্ছে ফুরফুরায়, তো বলছে আর কোনোদিন দেখতে পাবেন না হুজুর। তো এখন পর্যন্ত সেই লোকটার পড়ার কি ঝোঁক রে বাবা, এখন পর্যন্ত মক্কা শরীফ থেকে কিতাব আনাচ্ছে। আমার কিতাবটা নষ্ট হয়ে গেছে, ওখান থেকে আজকে জানলে আমার দরকার লাগে, আমি পড়বো। আলেম ওলামারা যারা আছেন জানেন, জেলে যেন হুজুর কেবলা জান পেয়ে যান, বাবা অমুক জায়গা থেকে তো বলো তো, অমুক বাপটা খোলো তো, অমুক জায়গায় কি লিখছে দেখো তো, জান পেয়ে যান। কিতাব পড়া মানুষ তো আমাদের পীর মুর্শিদ গুলো, যাদের সঙ্গে সম্পর্ক সম্বন্ধ আমরা রেখে দিয়েছি, এরা সব জাহেল অজ্ঞ মূর্খ না, এরা সব বইয়ের মানুষ, কিতাবের মানুষ, ইতিহাসের মানুষ। বসিরহাটে হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার লাইব্রেরি রয়েছে, সব রুই পোকায় নষ্ট করে দিচ্ছে, এখনো কয়েক লক্ষ টাকার কিতাব আছে, বলুন সুবহানাল্লাহ। যাদের সঙ্গে আমরা সম্পর্ক সম্বন্ধ রেখে দিয়েছি, আমাদের পীর মুর্শিদ গুলো জাহেল অজ্ঞ মূর্খ নয়। যে সময় পেতাম একটু বলতাম যে আমাদের পীর মুর্শিদ গুলো কেমন, তারা আপনার জাহিরি বিদ্যা বুদ্ধির বিদ্যাভাস করে আমি বলতাম। বুঝতে পেরেছেন না কথাটা? আমার ভাইরা, আপনার আমার পীর মুর্শিদ মেজলা হুজুর পীর কেবলা কিতাবের উপর আগুন দিয়ে এইরকম করে বুলাতে থাকেন। আর খাদেম সাহেবদের মধ্যে একজন ফট করে বলে দেখেন, হুজুর আপনি তো চোখে দেখতে পান নাই, কিতাবের উপরে আগুন দিয়ে ওই রকম করে কি দেখছেন? আপনার আমার পীর মুর্শিদ মেজলা হুজুর পীর কেবলা মুফতি আজম বড় চাপা মানুষ, চট করে কোনো কথা বলতে চান নাই। সেদিন কিন্তু বলেছিলাম, আমি নিজের চোখে দেখেছিলাম, আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। হুজুর কেবলা 7 বারের একবার সেদিন বলে ফেলেছিলেন, ও বাবা খাদেম সাহেব, আল্লাহ পাক আমি আবু জাফর আমার জাহিরি দুটো চোখকে কানা করে দিয়েছেন বটে, আল্লাহ পাক যে দুটো আমার বাতিনি চোখ এনায়েত করেছেন, ওই চোখের দ্বারা আমি খোদার কসম করে বলছি, আমি আবু জাফর 7 তমক জমিনের নিচু থেকে নিয়ে আরশে মোল্লা পর্যন্ত তন্ন তন্ন করে দেখতে পাই। সুবহানাল্লাহ। আবার মনসুরে হাল্লাদ যখন আনাল হক বলেছিল, জাহিরি মোল্লারা ফতোয়া দিয়ে দিয়েছিল মনসুরে হাল্লাদ কাফের হয়ে গিয়েছে, বহু মানুষের ইমান নষ্ট করেছে। জাল্লাদকে বাদশাহ হুকুম করলো, জাহিরি মোল্লাদের কথা শুনে হুকুম করলো, মনসুরে হাল্লাদ জ্যান্ত মানুষ, অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কেটে দাও। জাল্লাদ এসে মনসুরে হাল্লাদ জ্যান্ত মানুষ, দুটো চোখকে উপড়ে দেয়, দুটো চোখকে কানা করে দেয়। খোদারে খেপা মনসুরে হাল্লাদ উহু বলে না, হা বলে না, মুচকে মুচকে হাসতে থাকি আর বলে, ও জাল্লাদ তুই আমার জাহিরি দুটো চোখকে কানা করে দিলি বটে, আল্লাহ পাক যে দুটো আমার বাতিনি চোখ এনায়েত করেছেন, ওই চোখের দ্বারা আমি মনসুরে হাল্লাদ আমি সমস্ত পৃথিবীটা দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবী দেখতে পাচ্ছি। কোন চোখে দেখলেন বলুন তো? মেজলা হুজুর পীর কেবলা আল্লাহ নূরের ভেতর দিয়ে। মনসুরে হাল্লাদ কোন চোখে দেখলেন বলুন তো? ইত্তাকু ফিরাশাতাল মুমিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ নূরের ভেতর দিয়ে। হারিস বিন নোমানকে আল্লাহ নবী একসময় বলেছেন, ও হারিস বিন নোমান তোমার ইমানের অবস্থাটা বলো। হারিস বিন নোমান বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হারিস বিন নোমান যখন আসমানের দিকে যখন তাকাই, হুজুর আসমানের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে আল্লাহ 7টা জাহান্নাম দেখতে পাই, আল্লাহর 8টা বেহেশত দেখতে পাই, আল্লাহর আরশটাকে আমি দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। হারিস বিন নোমান কোন চোখে দেখলেন? আল্লাহর নূরের ভেতর দিয়ে।
সুফি আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির খলিফা বাকুল শরীফে জানার মাজার আছে। মুসলমানি অবস্থায় তার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, মুসলমানি অবস্থায় তার নাম রাখা হয়েছিল আব্দুল মোমেন। দাদা হুজুর কেবলা যখন তাকে বলেছিলেন, যখন অন্তর্চক্ষু খুলে গিয়েছিল, আল্লাহ নূরের ভিতর দিয়ে যখন দেখতে শিখে গিয়েছিলেন, দাদা হুজুর কেবলা বলেছেন, বাবা যত পীর পয়গম্বর ওলি আউলিয়াদের সমস্ত পৃথিবী ঘুরে মাজার জিয়ারত করতে যাও। সুফি আব্দুল মোমেন সাহেব 25-26 বছর সমস্ত পৃথিবী ভ্রমণ করে মাজার জিয়ারত করে নবী রাসূল পীর পয়গম্বর ওলি আউলিয়াদের মাজার জিয়ারত করে 25 বছর পরে ফুরফুরা জমিনে ফেরত আসেন। আমার দাদা জান মেজলা হুজুর পীর কেবলার মুখে শোনা কোন জীবনী থেকে বলছে না। সুফি আব্দুল মোমেন সাহেব মেজলা হুজুর পীর কেবলাকে গল্প শোনাতে শোনাতে এক সময় বলেছিল, মেজো ভাই আপনাদের দোয়ার বরকতে পৃথিবীর বুকে যত পীর পয়গম্বর ওলি আউলিয়াদের মাজার আছে মেজো ভাই, আমি যথাসাধ্য মাজার জিয়ারত করেছি মেজো ভাই, আমি কবর জিয়ারত করেছি মেজো ভাই, যতক্ষণ পর্যন্ত স্বয়ং এই কবর আলার সঙ্গে মাজার আলার সঙ্গে আমি আব্দুল মোমেন আমার সচক্ষে না দেখা হয়েছে, আমি আব্দুল মোমেন কবরের ধার থেকে উঠি না। সুবহানাল্লাহ। কোন চোখে দেখেন বলেন তো? সুফি আব্দুল মোমেন সাহেব কবরের সব অবস্থা আল্লাহ নূরের ভেতরে দেখেছিলেন। আফগানিস্তানের আল্লাহর ওলি বাচ্চা ছেলের হাত ধরে খানায় কাবা তওয়াফ করতে যান। তওয়াফ করতে যে হেরেম শরীফের জমিনে পা রেখেছেন, হেরেম শরীফের দরজায় পা রেখেছেন, হেরেম শরীফের দরজায় পা রাখা মাত্রই বাচ্চা ছেলেটা মুখটা খুশি মতো করে হাসতে হাসতে বাপের মুখের দিকে চেয়ে বলে, আব্বা জান খোদার ঘর কি এত বড় হয়? আব্বা জান সাততবক জমিনের নিচু থেকে নিয়ে আশিমল্লাহ পর্যন্ত দেখতে পাচ্ছি, আব্বাজান খোদার ঘর কি এত বড় হয়? অন্তরটা পরিষ্কার তো, গোস্তের টুকরোটা অন্তরটা পরিষ্কার। ইন্না ফিল জাসাদি লামুযগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। গোস্তের টুকরা পরিষ্কার থাকলে নামাজ রোজা ইবাদত বান্দেগি দেখা শোনা কানে শোনা সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর গোস্তের টুকরোটা যদি অপরিষ্কার থাকে, নোংরা থাকে, সব অপরিষ্কার হবে। বাচ্চা ছিল কি গুনাহ করেছে ভাই? অন্তরটা গোস্তের টুকরোটা পরিষ্কার, আয়নার মতো যে সব দেখতে পাচ্ছে। বলছে আব্বাজান খোদার ঘর কি এত বড় হয়? আমার ভাইরা আফগানিস্তানের আল্লাহর ওলি হজ ইত্যাদি করে আবার পরের দিনে হোটেলেতে ফেরত আসেন। পরের দিন সকালবেলায় মক্কা শরীফের খেজুরের মার্কেটে খেজুর কিনছেন। হাজী সাহেবরা হজ করতে গেলে খেজুর, আবে জমজম পানি, তসবিহ, টুপি, খুরমা এসব কেনে না? আর আজকাল মডার্ন হাজী সাহেব যারা আছে তারা ভিডিও, ভিসিআর, ভিডিও ক্যামেরা, টিভি এসব কেনে। ও হাজী সাহেব আপনার খেজুর কিনছে। আমার ভাইয়েরা এমন সময় বাচ্চা ছেলেটা দোকানদারের চোখের আলেতে, বাপের চোখের আলেতে টুকরির পাশ থেকে একটা খেজুর না বলে তুলে খেয়ে ফেলেছে, চুরি করে তুলে খেয়ে ফেলেছে। বাপও জানে না, দোকানদারও জানে না। ওর কি আর বুদ্ধি আছে নাকি বাচ্চা ছেলে? আবার ভাইরা ওইখান থেকে আবার আফগানিস্তানের আল্লাহর ওলি বাচ্চা ছেলের হাত ধরে আবার খানা কাবা তওয়াফ করতে যান। তওয়াফ করতে গিয়ে আবার হেরেম শরীফের জমিনে পা রেখেছেন, হেরেম শরীফের দরজায় পা রেখেছেন। পা রাখা মাত্রই বাচ্চা ছেলেটা আবার মুখটা কালো মতো করে চোখ ভর্তি পানি নিয়ে আবার বলে, আব্বা জান খোদার ঘর কি এত ছোট হয়? আব্বা জান কালকে খোদার ঘর বড় দেখেছিলাম, আজকে খোদার ঘর কেন এত ছোট হয়ে গেল? আব্বাজান আজকে আমি কিছুই দেখতে পাই না। আফগানিস্তানের আল্লাহর ওলি বাচ্চা ছেলের হাত ধরে ঝরঝর করে কাঁদতে থাকে, বলে বাবা রে কাল থেকে আজ পর্যন্ত খানায় কাবার দেশে এসে, নবীর দেশে এসে বাবা তুই কিছু বেয়াদবি করে ফেলেছিস কি? দেয় তুই বেয়াদবি করে ফেলেছিস কাল থেকে আজ পর্যন্ত? চিন্তা করে দেখতো বাবা। বাচ্চা ছেলেটা চিন্তা করে কিছুক্ষণ পরে বলে, হ্যাঁ আব্বাজান কালকে যখন খেজুরের দোকান আছে খেজুর কিনছিলেন, আমি দোকানদারের চোখের আড়ালে, আপনার চোখের আড়ালে একটা খেজুর না বলে চুরি করে খেয়ে ফেলেছিলাম। কি সর্বনাশ করেছিস বাবা, তাড়াতাড়ি চো, আমার সব আমল বরবাদ হয়ে গেল। বাচ্চা ছেলেকে হি হি করে টানতে টানতে সে খেজুর দোকানদারের কাছে এনেছে, এনে বলছে আমার বাচ্চাটা একটা খেজুর আপনার চুরি করে না বলে খেয়ে ফেলেছে, বেয়াদবি করে ফেলেছে, আমার ছেলেটাকে আল্লাহ রাস্তায় মাফ করে দেন। দোকানদার বলছে, আরে বাচ্চা ছেলে একটা খেজুর খেয়েছি তো আপনি অত ব্যস্ত হচ্ছেন কেন? না আপনি মাফ করবেন কি বলুন? না আমি বাড়ি যাবো, নাহলে বাড়ি যাবো না। না ছোট বান্দা ধরেছে, আচ্ছা যান আপনার ছেলেটাকে আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, হয়েছে তো যান।
আমার ভাইয়েরা ওইখান থেকে আফগানিস্তানের আল্লাহর ওলি বাচ্চা ছেলেরা হাত ধরে আবার খানে কাবা তওয়াফ করতে আসেন, তওয়াফ করতে এসে আবার হেরেম শরীফের জমিনে পা রেখেছেন, হেরেম শরীফের দরজায় পা রেখেছেন। পা রাখা মাত্রই বাচ্চা ছেলেটা আবার মুখটা খুশি মতো করে হাসতে হাসতে বলে, আব্বা জান খুদার ঘর কি এত বড় হয়? বলুন সুবহানাল্লাহ। আব্বাজান সাতমুখ জমিনের নিচে থেকে নিয়ে আরশে আল্লাহ পর্যন্ত দেখতে পাচ্ছি। আব্বাজান খুদার ঘর কি এত বড় হয়? বাচ্চা ছেলেটা একটা খেজুর না বলে চুরি করে খেয়ে ফেলেছিল বলে আয়নার মতন কলপটাই সঙ্গে সঙ্গে ময়লা পড়ে গিয়েছিল। একটা খেজুর খেয়ে যদি অন্তরে যখন ময়লা পড়ে যেতে পারে, তাহলে আপনার আমার 60 বছর 55 বছর 45 বছর 35 বছর 30 বছর জিন্দগিতে সকাল সন্ধ্যে দুবেলা মাশাআল্লাহ কত যেরকম হারাম জিনিস ঢুকছে, কে হিসাব দিতে পারবে? বন্ধুর বাড়িতে যে, আত্মীয় স্বজনের বাড়িতে যে আপনার সুদের ঘুষের জোয়ার লটারির কি টাকা খাচ্ছি,